আসল প্রাণভোমরা আছে। অভিষেকের বাড়িতে রেড হলে মমতা ব্যানার্জি ছুটে যাবে না। প্রতীক জ্ঞানের বাড়িতে রেড হয়েছে বলে ছুটে চলে গেছেন, রাজীব কুমারের বাড়িতে ছুটে চলে গেছেন। সুতরাং ওগুলো হচ্ছে সৎ ভাইপো, এটা হচ্ছে অরিজিনাল ভাইপো। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইডি ছোটশালী হন নাকি? একদিক দিয়ে ইডি ঢুকছে, একদিকে দিদি ঢুকছে, ঢুকে ইডি আঙুল চুষছে, দিদি ফাইল নিয়ে বেরিয়ে আসছে। এই সবটার তথ্য ওই ল্যাপটপে ওই ফাইলে আছে। ভোটের প্রার্থীর কাগজ সেই দলের কোনো নেতার বাড়িতে থাকবে না, আইপ্যাকের কোনো অফিসে একটা প্রাইভেট রেজিস্টার কোম্পানিতে থাকবে, কি পাড়ার পানের দোকানে থাকবে। এইটা সত্যি কথা বলতে কার মাথায় আসবে কি করে বলুন তো? এখন কালো টাকা অনেক হয়ে গেছে ভাইপোর, তৃণমূলের, তারা সেই কোম্পানি, তাহলে প্রতীক জৈন একজন অভিষেকের কোম্পানির, বেনামি কোম্পানির একজন ডিরেক্টর। পার্থ চট্টোপাধ্যায় বেলা যাননি, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলা যাননি। পার্থ চট্টোপাধ্যায় বেলা আমরা শুনেছিলাম উনি পরে বলছেন যে বারবার নাকি মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি ফোনটুকু ধরেননি। অর্থাৎ ইডি যেখানেই এরকমভাবে তদন্ত করবে, অন্য যে কেউ চাইলে সেখানে ঢুকে যেতে পারবে, ইচ্ছে মতো সেখান থেকে একটা ফাইল নিয়ে, একটা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসতে পারবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইডি ছোটশালী হন নাকি? ওনার জন্য এই বাড়তি ব্যবস্থাটা কেন, ওনার জন্য এই বাড়তি সুবিধাটা কেন? এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইডি তদন্তে হস্তক্ষেপ করে অন্যায় কাজ করেছেন, এটা 5 বছরের বাচ্চাও জানে। সেই ন্যায় অন্যায় বোধ ওনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্ত চলাকালীন ওখানে গেছেন মানে সেখানে নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ জড়িত আছে, কিছু লুকোনোর রয়েছে। এটাও একটা 5 বছরের বাচ্চা বুঝতে পারছে। এটা বোঝার জন্য বিরাট বুদ্ধিমান হতে হয় না। কিন্তু যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে উনি কখনো রাজীব কুমারের বাড়িতে চলে যেতে পারেন। সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেল, সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, গিয়ে সিবিআইকে আটকালেন, সেই যে সিবিআই ফিরে গেল, তারপরে অসংখ্যবার সুযোগ পেয়েও রাজীব কুমারকে সিবিআই আর গ্রেপ্তার করার চেষ্টাটুকু করলো না। আজ অব্দি রাজীব কুমার আর গ্রেপ্তার হলো না, সেসব কেস মিটে গেল। আজকে এই জিনিস চলে গেলেন, ফাইল হার্ড ডিস্ক নিয়ে। এইগুলো যে উনি করতে পারছেন, এইগুলো উনি কীভাবে করতে পারছেন? পার্থ চট্টোপাধ্যায় বেলা যাননি, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলা যাননি। পার্থ চট্টোপাধ্যায় বেলা আমরা শুনেছিলাম উনি পরে বলছেন যে বারবার নাকি মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি। অর্থাৎ বোঝাই গেল তৃণমূল কংগ্রেস এমন একটা আউটসোর্স করা রাজনৈতিক দল যে ওই দলের প্রার্থী, এখন আজকে উনি বলছেন আমাদের কারা প্রার্থী হবে না হবে সেসব তালিকা নিতে গেছিল। স্ট্র্যাটেজি তার মানে একটা জিনিস বোঝা গেল, স্ট্র্যাটেজি। তার মানে একটা জিনিস বোঝা গেল যে তৃণমূলের স্ট্র্যাটেজি তৃণমূল নেতাদের বাড়িতে ঠিক হয় না। পার্থ চ্যাটার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন দলের নাকি কি মহাসচিব ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় ওদের দলনেতা ছিলেন। তো ওদের স্ট্র্যাটেজি না মহাসচিবের বাড়িতে না লোকসভা দলনেতার বাড়িতে ঠিক হয়। ওদের স্ট্র্যাটেজি ঠিক হয় কখনো কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে, আর কখনো কোনো একটা প্রাইভেট কোম্পানির সিইওর বাড়িতে, প্রতীক জ্ঞানের বাড়িতে। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা আউটসোর্স করা রাজনৈতিক দল। ওদের দল বলতে কিছু নেই, ওদের পুলিশ আছে আর ওদের টাকার জোরে কিছু এজেন্সি রয়েছে। যখন পুলিশ থাকবে না, এজেন্সি থাকবে না, তখন তৃণমূলও থাকবে না। রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলার কজন সাধারণ মানুষ জানতে বলুন তো যে ইডি বলে কোনো কিছু হয়? সিবিআই জানা যেত, কেননা সিবিআই দেখতাম যে এই লালু প্রসাদের তদন্ত হয়েছে, জেল হচ্ছে, সিবিআই জয়ললিতার সিবিআই তদন্ত হচ্ছে। এইসব এই লালু জয়ললিতাদের ক্ষেত্রে সিবিআইয়ের নাম মাঝে মধ্যে আমরা শুনতাম। আর মমতা ব্যানার্জি এখানে ছিলেন সেই সময় বিরোধী নেত্রী, বামফ্রন্ট সরকারের সময় ওনার মাথার চুলে উকুন হলে উনি সিবিআই তদন্ত চাইতেন। এর বাইরে সিবিআই নাম আমরা জানতাম এইসব কারণে। কিন্তু ইডি বলে যে কোনো সংস্থা আছে ভারতে, কটা মানুষ সত্যি কথা বলছি পশ্চিমবাংলায় যারা একেবারে রোজকার রাজনীতির খবরাখবর অতটা রাখেন না, কজন জানতেন? অনেকে জানতেনই না, নামই শোনেননি। সেই ইডি এখন আমাদের একটা, যবে থেকে দিদি এসছে আমাদের কাছে তবে থেকে দিদির সঙ্গে। কিন্তু এই ইডি কখনো এখানে তদন্ত করে, কখনো ওখানে তদন্ত করে। একবার খিদিরপুরে এক বেটিং অ্যাপের মালিকের বাড়ি তদন্ত করতে গেল, তাতে ববি হাকিমের মনে হলো এটা নাকি বাংলার অর্থনীতিকে ভেঙে ফেলে দেওয়ার চক্রান্ত, নাকি বাংলার 19-এ এত বড় জগৎ সেট, ওর ওপরই বাংলার অর্থনীতি তার কাঁধে ভর করে রয়েছে। সুতরাং এত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি না এই ববি হাকিম, না সুজিত বোস ওর মেয়েকে কতবার ইডি ডাকলো, জিজ্ঞাসাবাদ করলো, সুজিত বোসকে ডাকলো। সেই সুজিত বোস তার মেয়ে কদিন আগে থেকে মেসের সাথে গিয়ে ছবি তুলছে। এরা একবারে মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কেউ আর কেশাগ্র স্পর্শ করছে না। এখন ইডি যখন রেড কন্ডাক্ট করছে, তখন বিইং দ্য চিফ মিনিস্টার ইউ উড ইউজ ইউর পজিশন অফ পাওয়ার, ইউ উড ইউজ ইউর পজিশন অফ কনস্টিটিউশন টু টু বার্জ into that raid and try to take away things which was otherwise supposed to be confiscated by the ED. এটা তো আপনারও কাজের মধ্যে পড়ছে না। দেখুন, আমি সব প্রতীকর পার্টির ইনচার্জ, আর ওর ভাইপো গাবজাল দেয়। মানে প্রতীক জৈনই হচ্ছে ওর আসল ভাইপো, আর অভিষেক হচ্ছে বোধহয় মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া ভাইপো। হ্যাঁ, তবে পার্টির অ্যাকচুয়াল ইনচার্জ, পার্টির অ্যাকচুয়াল সম্পাদক বোঝা গেল আসলে কি। এমনি অভিষেক ব্যানার্জি কায়দা করে হেলিকপ্টার চলে ঘুরে বেড়ায়, আর বড় বড় আসল প্রাণভোমরা আছে। অভিষেকের বাড়িতে রেড হলে মমতা ব্যানার্জি ছুটে যাবে না,
প্রতীক জৈনের বাড়িতে রেড হয়েছে বলে ছুটে চলে গেছেন, রাজীব কুমারের বাড়িতে ছুটে চলে গেছেন। সুতরাং ওগুলো হচ্ছে সৎ ভাইপো, এটা হচ্ছে অরিজিনাল ভাইপো। এর থেকে বোঝা গেল ভোটের প্রার্থীর কাগজ সেই দলের কোনো নেতার বাড়িতে থাকবে না, আইপ্যাকের কোনো অফিসে একটা প্রাইভেট রেজিস্টার্ড কোম্পানিতে থাকবে, কি পাড়ার পানের দোকানে থাকবে। এইটা সত্যি কথা বলতে কার মাথা? তৃণমূলের পার্টি অফিসে রেড হলো, তারা বললো যে আমাদের পার্টি অফিস থেকে দলের গোপন নথি নিয়ে চলে গেছে। তা একটা মাথামুন্ডু আছে কোথাকারকে প্রতীক জৈন, তার কি দিল্লিতে মামলা হয়েছিল, তার নামে কি কয়লা চুরির কেস না কি কেস, তার জন্য তার বাড়িতে রেড হচ্ছে। তার জন্য তাতে যে একেবারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট নেমে আসবে, এটা সত্যি কথা বলতে ইডিরই বা মাথায় আসবে থেকে। কিন্তু দেখুন, এইসব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি প্রশ্ন করছেন, ঠিক আছে উত্তর দিচ্ছি, কিন্তু আপনাকে বারবার করে যেটা এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আজকে যখন একটা জায়গাতে রেড হবে, তখন যদি আমার ক্ষমতা থাকে সেখানে গিয়ে আমার ইচ্ছে মতো কাগজপত্র হার্ড ডিস্ক নিয়ে চলে আসার, ইডির মতো একটা সংস্থার মুখের সামনে থেকে, কোনো সিভিক ভলেন্টিয়ারের সামনে থেকে নিচ্ছে না। মুখ্যমন্ত্রী হিসেবে তাও যেতে পারে, তৃণমূলের নেতা হিসেবে যাওয়া, কালো টাকার মালিক হিসেবে যাওয়া, কালো টাকার মালিককে বাঁচানোর জন্য যাওয়া, রেডকে বাধা দেওয়ার জন্য যাওয়া, সেখানে পুলিশের কী কাজ? তৃণমূলের গাড়িতে যেখানে রেড হচ্ছে সেখান থেকে ডকুমেন্টস বার করে নিয়ে এসে তৃণমূলের গাড়িতে লোড করা কি তৃণমূলের কাজ? দালালির একটা সীমা আছে। এখন কালো টাকা অনেক হয়ে গেছে ভাইপোর তৃণমূলের, তারা সেই কোম্পানি, তাহলে প্রতীক জৈন একজন অভিষেকের কোম্পানির, বেনামি কোম্পানির একজন ডিরেক্টর, আর মুখ্যমন্ত্রীর প্রাণ ভোমরা। কারণ ভোটার লিস্ট থেকে যে কারচুপি হচ্ছে, ভোট গণনায় যে কারচুপি হয়, এই সবটার তথ্য ওই ল্যাপটপে, ওই ফাইলে আছে। তৃণমূল কংগ্রেসের অফিসগুলো হচ্ছে শুধু তোলাবাজি করার জন্য, আসলে তৃণমূল দলের কাজকর্ম করা হয় ওই সেক্টর 5-এর অফিস থেকে। ভোটের কারচুপি, নির্বাচনের কারচুপি, দলবদলের কারচুপি, কোন নেতাকে কোথায় বসাবে, কাকে, একটা ব্লকেরও একটা অঞ্চলের সভাপতি কী হবে না হবে, এরা নিজেরা মনে খুনোখুনি করতে পারে। তো এগুলো করে সব প্রতীক জৈনের লোকেরা। তো সব কাগজ তো ওখানে আছে, কিন্তু ওই জন্য মমতা গেছেন ওরা বাঁচাতে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যাননি, স্ট্র্যাটেজি সরকারের নয়। তাহলে ওনার উচিত ছিল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দিয়ে তারপর তৃণমূলের নেতা হিসেবে। আর এই পুলিশ বাহিনীর উচিত ছিল যে তারা তৃণমূলের কাজ না করতে যাওয়া। তারা কেন গেছে? মুখ্যমন্ত্রী তো গেছেন তৃণমূলের গাড়ি নিয়ে তৃণমূলের পক্ষে বাঁচাতে, পুলিশ গেছে কেন? মুখ্যমন্ত্রীকে বাঁচাতে। এটাই তো অপরাধী সরকার। তৃণমূল নিজেকে বুঝুক। পার্থ চ্যাটার্জি ওদের শৃঙ্খলাপরায়ণ কমিটির চেয়ারম্যান ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার মানে দুটো যুক্তি হতে পারে, এক, মমতা ব্যানার্জি জানতেন পার্থ চ্যাটার্জি চোর, ওটা চুরি করার টাকা, যদি আমি বেনিফিট অফ ডাউট দিই, ওই জন্য উনি যাননি। আর এখানে মনে করছেন প্রতীক জৈন সাধু, এই জন্য গিয়েছেন। তাহলে সেখানে কে তৃণমূল, কে তৃণমূলের কোনো মানে করে না। তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকরা বোঝা উচিত, মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বিপদে পড়লে, তাদের কালো টাকা বিপদে পড়লে, তিনি একবার মনে আছে নোটবন্দির সময় রাত জেগেছিলেন নবান্নের অফিসে। মানুষ যখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তখন কিন্তু উনি যান না। পরিযায়ী শ্রমিকরা যখন খুন হচ্ছে তখন কিন্তু তার রাজ্যে কোনো ব্যথার বেদনা নেই। দালাল পুলিশ তৃণমূলকে রক্ষা করছে, মানুষকে নয়। হয় ওদের প্রাণভোমরা ওখানে আছে, না তৃণমূলকে কে বোঝে? তৃণমূলের এত হাঁক ডাক, সেটা যে জন্য, যে কালো টাকার জন্য, যে তোলাবাজির জন্য তৃণমূল তৈরি হয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো ওইখানে আছে, ওই আইপ্যাকের অফিসে। সেই জন্যে